না মামাশ্রী, আপনি আপনার পাশা দিয়েই খেলুন। ইন্দ্রপ্রস্থতে তো আপনি আপনার পাশা দিয়েই খেলেছিলেন। না যুধিষ্ঠির, এবার তো আমি পুত্র দুর্যোধনের পাশা দিয়েই খেলবো। তুমি আরম্ভ করো। না মামাশ্রী, আপনি দুর্যোধনের হয়ে খেলছেন, আর দুর্যোধন আমার প্রিয় অনুজ হয়, তাই ক্রীড়া ওর দিক থেকেই আরম্ভ হবে। যেমন আপনার আজ্ঞা সম্রাট। তাই না ভাগ্নে? মামাশ্রী, 6। অবশ্যই, তোমার কথা তো আমি ফেলতেই পারবো না ভাগ্নে। এবার দেখো, এসো আমার 6। 6 ছাড়াও গুটি ভাগ্নে। এবার দেখো চমৎকার। 8। 8 মামাশ্রী, 12। এখনই নাও ভাগ্নে। পুরো 12। পুরো 12। চালাও গুটি ভাগ্নে। এবার বলো ভাগ্নে। 8। 8। 8 চলে এসেছে। এই 10। 10। পুত্র দুর্যোধন 10 চলে এলো। প্রিয় যুধিষ্ঠির, তুমি তো অস্থির হয়ে যাবে পাশা ফেলার জন্য। মামাশ্রী, আমার 9-এর প্রয়োজন আছে। এই হারটা তো তুমি পরেই নাও যুবরাজ দুর্যোধন। এসো 9। 9 ভাগ্নে। 9 প্রিয় অর্জুন, এই হারটা তো এবার আমায় দিয়ে দাও। দিয়ে দাও প্রিয় অর্জুন, সম্রাট যুধিষ্ঠিরের অমূল্য হার। দাদাশ্রী, এবার তো এই অমূল্য হার আমার হলো। অমূল্য হার। অমূল্য হার। ভাগ্নে দুর্যোধন, এটা হলো তোমার প্রথম জিত। আমার উপদেশ হলো মহারাজ, দুর্যোধনের জেদ সম্পূর্ণ হয়েছে, ওর নিমন্ত্রণের মান রেখে দেওয়া হয়েছে। যুধিষ্ঠির হেরেও গেছে, দুর্যোধন জিতে গেছে। এখন এই দ্রুত ক্রীড়া সমাপ্ত করে দেওয়া উচিত। পিতামহ, এটা কি করে হতে পারে? সারা রাজ্য কি আমাদের উপহাস করবে না যে যুবরাজ দুর্যোধন সম্রাট যুধিষ্ঠিরকে জেতার কোনো অবকাশই দেয়নি? এতে কি হস্তিনাপুরের অপমান হবে না পিতামহ? এটা তো দুর্যোধন ঠিকই বলেছে জ্যেষ্ঠ তাতশ্রী।